আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বিশ্বাসঘাতক ও গুপ্তচরদের খুঁজে বের করার নির্দেশ পুতিনের। 2023 সালেই শেষ হবে ইউক্রেন যুদ্ধ, জাতিসংঘ মহাসচিবের প্রত্যাশা। জাপানকে সতর্ক করল উত্তর কোরিয়া। পরমাণু সমঝোতা কার্যকর করতে হলে আমেরিকাকে কূটনীতির আশ্রয় নিতে হবে বললেন ইরান। এবং জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। চীনের সংক্রমণ সংখ্যা বিশ্বের জন্য উদ্বেগের বললেন যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। বিশ্বাসঘাতক ও গুপ্তচরদের খুঁজে বের করার নির্দেশ পুতিনের। সীমান্তে নিরাপত্তা জোরদার এবং বিশ্বাসঘাতক, গুপ্তচর ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তিদের খুঁজে বের করে তাদের মূলোৎপাটনের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার রাশিয়ার নিরাপত্তা সেবা দিবসে নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রতি এমন নির্দেশনা দিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, বিশ্বাসঘাতকদের নির্মূলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের আহ্বান জানিয়েছেন পুতিন। গোয়েন্দা সংস্থাগুলোর সদস্যদের সর্বোচ্চ মনোযোগের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, বিদেশি গোয়েন্দাদের অপতৎপরতা থামানো, অবিলম্বে বিশ্বাসঘাতক, গুপ্তচর ও নাশকতাকারীদের চিহ্নিত করতে হবে। সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করতে হবে। নাশকতা মোকাবেলায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে হবে। ইউক্রেনের কাছ থেকে দখলকৃত অঞ্চলগুলোর বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেন পুতিন। 2023 সালেই শেষ হবে ইউক্রেন যুদ্ধ, জাতিসংঘ মহাসচিবের প্রত্যাশা। 2023 সালে শেষ হবে ইউক্রেন যুদ্ধ, এমন আশাবাদ ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এই যুদ্ধ বন্ধ করতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ প্রধান। এ সময় জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতা করা ইউক্রেন রাশিয়া শস্য চুক্তির কথা উল্লেখ করেন গুতেরেস। তার মতে এই চুক্তি শস্য ও সার রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চুক্তির কারণে ইউক্রেনের 3 বন্দর দিয়ে কৃষ্ণ সাগর হয়ে এখন পর্যন্ত 14 বিলিয়ন মেট্রিক টন খাদ্যশস্য বিদেশে গেছে বলেও জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। রাশিয়া ইউক্রেনের সাথে বন্দি বিনিময় আরও কার্যকর করতে কাজ করার কথা জানিয়েছেন গুতেরেস। জাপানকে সতর্ক করল উত্তর কোরিয়া। জাপানের নতুন নিরাপত্তা কৌশলে নিন্দা জানিয়ে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সতর্ক বার্তা উচ্চারণ করেছে উত্তর কোরিয়া। মঙ্গলবার দেশটির সরকারি বার্তা সংস্থা KCN এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স। KCN এর প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের নতুন নিরাপত্তা কৌশলকে আঞ্চলিক নিরাপত্তা পরিবেশের মৌলিক পরিবর্তন হিসেবে আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। একই সঙ্গে দেশটি সতর্ক করছে যে জাপানের পদক্ষেপ কতটা ভুল ও বিপজ্জনক অনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে সেটি দেখিয়ে দিবে পিয়ংইয়াং। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, জাপান একটি নতুন নিরাপত্তা কৌশল গ্রহণ করে কোরীয় উপদ্বীপে এবং পূর্ব এশিয়া অঞ্চলে একটি গুরুতর নিরাপত্তা সংকট নিয়ে আসছে। তিনি বলেন, টোকিওর নতুন নীতির ফলে এই অঞ্চলের নিরাপত্তা পরিবেশ মৌলিকভাবে বদলে গেছে। তাদের এমন পদক্ষেপ জাতিসংঘের সনদের লঙ্ঘন এবং আন্তর্জাতিক শান্তির জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ। এই কর্মকর্তা বলেন, আমরা আবারও স্পষ্ট করে দিচ্ছি যে মৌলিক অধিকার রক্ষায় সাহসী ও সিদ্ধান্তমূলক সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার পিয়ংইয়াং এর রয়েছে। উল্লেখ্য, শান্তিকামী রাষ্ট্র হিসেবে পরিচিত জাপান সম্প্রতি তার পঞ্চবার্ষিক পরিকল্পনায় সামরিক বাজেট বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এটি যুক্তরাষ্ট্র ও চীনের পর দেশটিকে সামরিক খাতে ব্যয়ের দিক থেকে তৃতীয় দেশে পরিণত করবে। ইউক্রেন যুদ্ধ এবং তাইওয়ান ইস্যুতে উত্তেজনার মধ্যেই এমন পদক্ষেপ নিল টোকিও, যা এক সময় অকল্পনীয় বলে মনে করা হতো। পরমাণু সমঝোতা কার্যকর করতে হলে আমেরিকাকে কূটনীতির আশ্রয় নিতে হবে বললেন ইরান। ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করতে চাইলে আমেরিকাকে চাপ প্রয়োগ ও সংঘাতের পথ পরিহার করতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাবানি। তিনি নিউ ইয়র্কের স্থানীয় সময় সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন।
ইরানের পরমাণু সমঝোতা ও নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব সম্পর্কে আলোচনা করতে নিরাপত্তা পরিষদের ওই বৈঠকের আয়োজন করা হয়। 2015 সালের জুলাই মাসে আমেরিকা সহ 6 জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা সই করে ইরান। ওই সমঝোতা অনুযায়ী ইরানের পরমাণু কর্মসূচিতে কিছু সীমাবদ্ধতা আরোপের বিনিময়ে তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় পাশ্চাত্য। সমঝোতাটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব হিসেবে পাশ হওয়ার মাধ্যমে আন্তর্জাতিক আইনের মর্যাদা পায়। তবে মার্কিন সরকার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে 2018 সালের মে মাসে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের উপর আগের প্রত্যাহার করা সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করার পাশাপাশি ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের ঘোষণা দেয়। এদিকে আমেরিকার বাইডেন প্রশাসন ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আগ্রহ প্রকাশ করা সত্ত্বেও তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করে যাচ্ছে। এ সম্পর্কে ইরাভানি বলে, পরমাণু সমঝোতা আবার কার্যকর করতে হলে এটি অকার্যকর হয়ে যাওয়ার কারণ খুঁজতে হবে। 2018 সালের 8ই মে মার্কিন সরকার এটি থেকে বেরিয়ে যাওয়ার কারণেই এই সমঝোতা অকার্যকর হয়ে পড়েছিল। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি বলেছে, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের জন্য চাপ প্রয়োগ, সংঘাত কিংবা ভীতি প্রদর্শন কোনো সঠিক পন্থা নয়। মার্কিন সরকার যদি সত্যি ওই সমঝোতা আবার কার্যকর করতে চায় তাহলে তাকে কূটনীতিতে ফিরে আসতে হবে। পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক ভিয়েনা সংলাপ আবার চালু করার ব্যাপারে তেহরানের আগ্রহের কথাও জানান আমির সাইদ ইরাভানি। চীনের সংক্রমণ সংখ্যা বিশ্বের জন্য উদ্বেগের, বললেন যুক্তরাষ্ট্র। চীনে করোনা সংক্রমিত হওয়া ব্যক্তিদের সংখ্যা নিয়ে উদ্বেগ জানিয়েছেন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস সোমবার বলেছেন, এমন সংখ্যা বিশ্বের জন্য উদ্বেগের। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স। নেড প্রাইস বলেন, যুক্তরাষ্ট্রের প্রত্যাশা বেইজিং কোভিডের বর্তমান প্রাদুর্ভাব মোকাবেলা করতে সমর্থ হবে, কেননা চীনা অর্থনীতির আকৃতির ফলে দেশটিতে সংক্রমণের সংখ্যা দুনিয়া জুড়ে একটি উদ্বেগের বিষয়। তার ভাষায়, চীনের জিডিপির আকার, অর্থনীতি আকারের বাস্তবতায় ভাইরাসে আক্রান্তের সংখ্যা বিশ্বের বাকি অংশের জন্য উদ্বেগের। চীনের কোভিড পরিস্থিতি ভালো হওয়া শুধু দেশটির জন্যই নয়, বরং দুনিয়ার বাকি অংশের জন্য ভালো বলে মন্তব্য করেন নেড প্রাইস। এদিকে কোভিড বিধিনিষেধ শিথিলের পর চীনে করোনায় প্রথম মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার রাজধানী বেইজিং এর কর্তৃপক্ষ 2 জনের মৃত্যুর খবর দেওয়ার পর লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়ে। চীনে টিকা নেয়নি এমন লাখ লাখ মানুষ সংক্রমণের ঝুঁকিতে রয়েছে। সিঙ্গাপুর ভিত্তিক সংক্রমণ রোগ বিশেষজ্ঞ হো নাম লিও এর আশঙ্কা, বিধিনিষেধ শিথিলের পর চীনে কোভিডে আক্রান্তের প্রকৃত সংখ্যা অনেক বেশি, কিন্তু পর্যাপ্ত পরীক্ষা না হয় অনেকের সংক্রমণ ধরা পড়ছে না। এই বিশেষজ্ঞ বলেন, সংক্রমণের চাপে হৃদরোগে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু হতে পারে। মৃত্যুর প্রধান কারণ হতে পারে হার্ট অ্যাটাক, কিন্তু এর অন্তর্নিহিত কারণ হলো কোভিড। বিক্ষোভের মুখে এ মাসে কঠোর কোভিড নীতি শিথিলের উদ্যোগ নেন চীনা কর্তৃপক্ষ। তবে এমন সময় এই উদ্যোগ নেওয়া হয় যখন দেশটিতে দৃশ্যত সংক্রমণ বাড়ছে। হাসপাতালগুলোতে পরীক্ষার জন্য জ্বর আক্রান্ত রোগীদের দীর্ঘ লাইন দেখা গেছে।